হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হরর ফিকশন। প্যারানর্মাল জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ওয়াকার মেহমুদ আজকে ফিরে এসেছি আপনাদের মাঝে। ইন্টারনেটের বিখ্যাত একটি ক্যারেক্টার এবং বলা যায় যে নেট দুনিয়া কাঁপানো একটি ক্যারেক্টার, সাইরেন হেড, একটি আরবান লেজেন্ড, একটি হরর ফ্যাক্টস। তো আজকের ভিডিওর মূল বিষয় কিন্তু সাইরেন হেড। অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছিল যে সাইরেন হেড নিয়ে ভিডিও হচ্ছে, আমি মেইলও পেয়েছি। আমি বলেছিলাম যে আমি সাইরেন হেডকে নিয়ে একটা ভিডিও আমি করব। So, let's dive into it. সাইরেন হেড লম্বায় 40 ফিট লম্বা, লিকলিকে শরীর, সারা শরীর জুড়ে পেঁচানো পুরনো লোহালক্কর তার। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সাইরেন হেডের কোনো মাথা নেই। 40 ফিট লম্বা এই দেহতে, এই দেহ হচ্ছে সম্পূর্ণ মাথাবিহীন। মাথার জায়গায় উপর নিচ করে দুই পাশে দুটি বড় মাইক বা সাইরেন, যেটাই বলি না কেন, সাইরেন লাগানো। সাইরেন হেড আসলে এটাকে কোনো রোবটিক ক্রিয়েচার নাকি প্যারানর্মাল কিছু, এই জিনিসটা নিয়ে কিন্তু আসলে অনেকের অনেক রকমের প্রশ্ন আছে। যেমন যদি এটা সারা শরীরে দেখা হয় তাহলে শরীর জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে পুরনো সব তার, লোহালক্কর, এমন কিছু লাইক ইলেকট্রনিক ম্যাটেরিয়াল দিয়ে তার বডিটা অনেকটা কভার করা। আর তার থেকে আরো ভয়ানক ব্যাপার হচ্ছে এই সাইরেন হেডের মাথায় যে দুটো সাইরেন বসানো বা মাইক, যেটাই আমরা বলি না কেন, এই মাইকের ভিতরে কিন্তু সারি সারি পাটির দাঁত। এটা দুটো মাইকের ভিতরে কিন্তু বিদ্যমান। তো মোটামুটি এই ছিল হচ্ছে সাইরেন হেডের গড়ন। তো এখানে আমি কিছু কথা বলে রাখি, যেমন প্রথমত এই সাইরেন হেড কিন্তু হচ্ছে এর ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা হচ্ছে 2018 সালে ট্রেভার হ্যান্ডারসন নামে একজন ক্যানাডিয়ান ডিজিটাল আর্টিস্ট, সেই কিন্তু মূলত এই হরর ক্যারেক্টারটা কিন্তু ক্রিয়েট করে। এটা কিন্তু তার নিজের বানানো। এই ব্যাপারে আরো কিছু মতবাদ আছে এবং এই সাইরেন হেডের কিন্তু কিছু ব্যাক হিস্ট্রি আছে, যেটা আমি আসলে ধাপে ধাপে এই ব্যাপারে কথা বলবো। তো প্রথমে যে ব্যাপারটি ক্লিয়ার না করলে নয়, সেটা হচ্ছে সাইরেন হেড কিন্তু সম্পূর্ণ একটি কাল্পনিক ক্যারেক্টার, যেটা আসলে ক্রিয়েট করেছে একজন ক্যানাডিয়ান আর্টিস্ট। আর এই ক্যানাডিয়ান আর্টিস্টের ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, চাইলে কিন্তু তার ইনস্টাগ্রামটি দেখে আসতে পারে। সেখানে কিন্তু সে এই সাইরেন হেডের মতো আরো অনেক কিন্তু মিস্টেরিয়াস টেরিফাইং ক্রিয়েচার কিন্তু সে আঁকিয়েছে বা সে ক্রিয়েট করেছে। তো প্রথমত কিন্তু এটা বলাই যায় যে ইন্টারনেটে ব্যাঙিং ক্রিয়েট করার মতন একটা জাস্ট হরর ক্যারেক্টার সাইরেন হেড। যদিও এই সাইরেন হেড নিয়ে কিন্তু অনেক ছোট ছোট শর্ট ফিল্ম, যেটা ইউটিউবে হামেশাই পাওয়া যাচ্ছে শর্ট ফিল্ম, ইভেন ফলআউট 4 গেমেও কিন্তু এই সাইরেন হেডের অ্যাপিয়ারেন্স কিন্তু আছে। আর তাছাড়া সাইরেন হেড অ্যাওয়াকিং যে গেমটা আছে, যেটা আসলে বিভিন্ন গেমিং পোর্টালে পাওয়া যায়, সেখানে কিন্তু সাইরেন হেডকে একটা মেইন প্রোটাগনিস্ট হিসেবে দেখা যায়। তো এক কথায় বলাই যায় যে ইন্টারনেটে সাড়া ফেলার মতন একটা হরর ক্যারেক্টার কিন্তু সাইরেন হেড। তো এবার আসা যাক খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে, যেটা নিয়ে আমি এখন কথা বলবো। এবার আমি কথা বলবো যে সাইরেন হেড কেন মানুষের কাছে এতটা ভয়ানক, আর এই সাইরেন হেডের হান্টিং ট্যাকটিক্স। সেটা হচ্ছে তার এই দুইটা সাইরেন বা মাইক, যেটাই আমরা বলি, এই দুটার মাধ্যমে সাইরেন হেড কিন্তু বিভিন্ন ভয়েস কিন্তু মিমিক করতে পারে। যদি সোজা বাংলায় বলি তাহলে যে কোনো ভাষা কিন্তু সে নকল করতে পারে। যে কোনো কণ্ঠ, আপনার পরিচিত যে কোনো কারোর কণ্ঠ সে কিন্তু নকল করে তার দিকেই কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করতে পারবে। মানে সাইরেন হেডের মেইন যে হান্টিং স্ট্র্যাটেজি, সেটা হলো যে লোভনীয় কিছু সুর বা এমন কিছু সুর সে তার সাইরেন দিয়ে নির্গত করে, যেটার উপরে আসলে আপনি আকর্ষিত হয়ে শিকার নিজেই আসলে সাইরেন হেডের কাছে চলে যায়। আর তারপর যে জিনিসটা খুবই নর্মাল, সে খেয়ে ফেলে, হত্যা করে ফেলে, শরীর ছিঁড়ে টিড়ে ফেলে, মানে এই বিষয়গুলো তারপরে আসে। মূলত হচ্ছে এখানে যে ভাইটাল কি পয়েন্ট, তার হান্টিং স্ট্র্যাটেজি হচ্ছে সে বিভিন্ন ভয়েস মিমিক করতে পারে, নকল করতে পারে। এমনকি সে শুধু মানুষের ভয়েস না, সে পশু পাখি সহ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, গাড়ির হর্ন, এমনকি পুলিশের যে সাইরেন যেটা, সেগুলো সে কিন্তু নকল করতে পারে। এটা হচ্ছে এই সাইরেন হেডের একটা হান্টিং স্ট্র্যাটেজি। যদিও আমি আবারও বলি, সবকিছু কিন্তু কাল্পনিক।
এতক্ষণ কিন্তু কথা বলেছি সাইরেন হেড দেখতে কেমন, তার হান্টিং স্ট্র্যাটেজি, টোটাল বিষয়টা কিন্তু আসলে কাল্পনিক, মানুষ দ্বারা ক্রিয়েট করা। কিন্তু এবার আসা যাক হচ্ছে সাইরেন হেডের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস, যেটা আসলে না বললেই নয়। 1966 সালে অ্যারিজোনা মরুভূমিতে একটি পরিবার সর্বপ্রথম কিন্তু এই সাইরেন হেডকে এনকাউন্টার করে, মানে তারা দেখতে পায়। তারা যখন ড্রাইভ করেছিল তারা এমন একটি ক্রিচার দেখতে পায় যেটা 40 ফিটের মতো লম্বা, মাথায় দুটি সাইরেন ছিল। আর পরবর্তীতে তাদের যখন সাক্ষাৎকার নেওয়া হয় তারা এমন কিছুই কিন্তু বলেছিল যে তারা সাইরেন হেডের সম্মুখীন হয়েছে, যেটা সম্পূর্ণ বর্ণনা সাইরেন হেডের অ্যাপিয়ারেন্সের সাথে কিন্তু মিলে যায়। দ্বিতীয় যে এনকাউন্টারটা 16 জুলাই 1995 সালে আমেরিকার একটি জঙ্গলে 3 বন্ধু তারা ক্যাম্পেইংয়ে যায়। তো সেই সময় তারা একটি মিস্টেরিয়াস ক্রিচার দ্বারা কিন্তু আক্রমণের শিকার হয়, যেখানে 2টা বন্ধু কিন্তু ইনস্ট্যান্ট মৃত্যুবরণ করে। তাদের শরীর কিন্তু পরবর্তীতে কোথাও খুঁজে পাওয়া যায়নি। 3 জনের ভিতরে একজনের নাম ছিল চাঁদ। সে কোনোভাবে বাজেভাবে আহত অবস্থায় সে কিন্তু সার্ভাইভ করতে পারে, কোনো রকম বেঁচে যায়, সে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে যে বর্ণনাটা দিয়েছিল সেটা কিন্তু সাইরেন হেডের সাথে সম্পূর্ণ মিলে যায়, যে 40 ফিটেরও বেশি লম্বা এবং তার মাথায় যে সাইরেন ছিল, হাতের গড়ন লিকলিকে এবং সারা শরীর বেশ জরাজীর্ণ একটা অবস্থা। তো এই বর্ণনাটা কিন্তু সে দিয়েছিল। এই দুটি কিন্তু আসলে একটা ব্যাপার যেটা হচ্ছে মানুষ সম্মুখীন হয়েছিল সেই সময়, দুটি কিন্তু আমেরিকাতে। পরবর্তীতে যে আমি যে কথাটি বলবো, যে বিষয়টি আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটে একজন বাসিন্দা, এখানকার একজন নেটিজেন একটা ছবি শেয়ার করে তার সোশ্যাল মিডিয়াতে, যে ছবিটা কিন্তু আমি অলরেডি শেয়ার করব। এই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে সে এমন একটা ছবি তুলেছে যেখানে আসলে সাইরেন হেডের মতন একটা ক্রিচার কিন্তু দাঁড়িয়ে আছে রোড সাইডে। আর যদি এই ধরনের ছবি কিন্তু ইন্টারনেটে হরহামেশাই পাওয়া যায়, তো এই ছবিটা কিন্তু সে খুব স্ট্রংলি হচ্ছে এটা নিয়ে কিন্তু একটি আর্গুমেন্ট করেছে যে সে এই ছবিটা তুলেছে, এই ছবিটা রিয়েল। বাট দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিশ্বাসের অযোগ্য, মানে অনেকেই কিন্তু এটা বিশ্বাস করেনি। কিন্তু কিছু বিষয় আসলে এখানে কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিভিন্ন এনশিয়েন্ট কেভ পেইন্টিং, মানে পুরনো দিনে কিন্তু আসলে যে গুহার যে দেয়াল, ওখানে কিন্তু সেই সময়কার মানুষ যারা, তারা কিন্তু তাদের বিভিন্ন ঘটনা, বিভিন্ন পশু পাখির চিত্র তারা কিন্তু এঁকে রাখত। তো এনশিয়েন্ট কেভ পেইন্টিংগুলোতে নর্থ আমেরিকাতে, কিন্তু নর্থ আমেরিকার বেশ পুরনো কেভগুলোতে কিন্তু এই ধরনের কেভ পেইন্টিংয়ের ভিতরে এই সাইরেন হেডের মতন একটা ক্রিচারের অস্তিত্ব কিন্তু পাওয়া গিয়েছে, যেখানে আসলে সাইরেন হেডকে আঁকা ছিল। মানে চিত্রকর্মটা দেখলে এটাই বোঝা যায় যে এটা আসলে সাইরেন হেডের সাথে বেশ অনেকটাই মিলে যায়। তার আশেপাশে বেশ মানুষ ছিল। তো এরকম বেশ কয়েকটি কেভ পেইন্টিং এর এভিডেন্স কিন্তু পাওয়া যায়, যেগুলো কিন্তু 40,000 বছর পুরনো। তো এটা আসলে কিভাবে সম্ভব? আর আরো একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে ট্রেভর হ্যান্ডারসনের কিন্তু একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, যেখানে কিন্তু তাকে এই সাইরেন হেড সম্পর্কে প্রশ্ন করা। সে বলেছিল, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আমার ক্রিয়েট করা, কিন্তু আসলে আমরা এটা যে ক্রিয়েট করেছি বা আমরা যে জিনিসটা আজকে দেখছি, এটা কিন্তু এমন না যে এটা রিসেন্টলি শুধু হচ্ছে। আজ থেকে কিন্তু বেশ 30,000 40,000 বছর আগেও এই জিনিসটার একটা স্লাইট ছোট্ট একটা ইনফরমেশন কিন্তু পাওয়া যায়, যেটা আসলে যে এনশিয়েন্ট কেভ পেইন্টিংগুলোতে আমরা দেখে থাকি সেখানে কিন্তু ছিল। জাস্ট আমরা তার নতুন নতুন ফর্ম দেখছি। যেহেতু এটা একটা মডার্ন যুগ, তাই আমরা আমাদের মতো করে সাইরেন হেডকে বেশ সাজাচ্ছি, কিন্তু এটা কিন্তু কালের পরিক্রমায় বেশ অনেক কিছু চেঞ্জ হয়েছে। সে এটাও স্বীকার করেছে যে আসলে এটা তার সম্পূর্ণ ক্রিয়েট করা একটা মিস্টেরিয়াস ক্রিচার। মানে এটাও কিন্তু একেবারে ফেলে দেবার মতো না যে বিষয়টা, যে সাইরেন হেডের অস্তিত্ব কিন্তু আরো হাজার হাজার বছর আগে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এটা আসলে কিভাবে সম্ভব? সে কিন্তু আসলে একটা মানে শ্যাডো ওয়েতে একটা অ্যান্সার দিয়েছে ট্রেভর হ্যান্ডারসন, এই ভদ্রলোক, যেখানে সে কিছু ইনফরমেশন এমন ভাবে দিয়েছে যেটা আসলে ক্লিয়ার কোনো এভিডেন্স পাওয়া যায় না যে হ্যাঁ এটা সত্যি সত্যি এক্সিস্ট করে। আবার এমনও কিছু বোঝা যায় না যে এটা পুরোপুরি ফেক, যেটা কিন্তু আসলে এনশিয়েন্ট কেভ পেইন্টিং গুলো দেখলে কিন্তু বোঝা যায়। সে এটাও বলেছে যে হয়তোবা সেটা ছিল, বর্তমানে এটাকে আমরা আবার নতুন ফর্মে, নতুন রূপে আমরা এটাকে প্রেজেন্ট করেছি।
সে কিন্তু এটাও বলেছে। আর তাছাড়া আরও কিছু বিষয় যেমন SCP-678 এটা লিখে যদি আগে সার্চ করা হতো ইন্টারনেটে তাহলে কিন্তু এরকম অনেক ছবি, সাইরেনহেডের অনেক ছবি কিন্তু পাওয়া যেত। আর SCP হচ্ছে একটা অনলাইন পোর্টাল যেখানে মিস্টেরিয়াস হরর ক্রিয়েচারদের কিন্তু বর্ণনা দেওয়া থাকে, তাদের সম্পর্কে বায়োস দেওয়া থাকে। আর এখানে 678টা ছিল সাইরেনহেডের একটা নাম্বার। তো যদিও এটা পরবর্তীতে ট্রেভর হ্যান্ডারসনের অনুরোধে এটা কিন্তু তুলে ফেলা হয়েছে, বাট স্টিল এখনও কিন্তু এই SCP-678 সার্চ করলে কিন্তু পাওয়া যায়। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনলাইনে গুগলে সার্চ করে দেখতে পারেন। এবার আমি আমার কিছু অপিনিয়ন এখানে শেয়ার করব। আসলে আমি সবসময় বলি যা রটে তার কিছু অন্তত ঘটে। লাইক ফার্স্ট জিনিসটা দেখুন যে এই সাইরেনহেডের ব্যাপারে, সাইরেনহেড কেমন দেখতে এই ব্যাপারে কিন্তু অনেক আগেই কিন্তু বলা হয়েছে, শত শত বছর আগে, যেটা কিনা এনশিয়েন্ট কেভ পেইন্টিং এর ব্যাপারে যেটা আমি বললাম। তারপরে কিন্তু ট্রেভর হ্যান্ডারসনের হাত ধরে কিন্তু নতুন একটা এর রূপ আসে 2018 সালে, যেটা বিভিন্ন গেম, হরর ফিল্মে কিন্তু দেয়া হয়েছে এবং এখনো ব্যবহার হচ্ছে। ইন্টারনেটে কিন্তু হট ফেভারিট একটা ক্যারেক্টার সাইরেনহেড, বেশ ট্রেন্ডেই কিন্তু আছে। তো হ্যাঁ, সেও কিন্তু স্বীকার করেছে যে এটা হতেও পারে আবার নাও হতে পারে, যদিও ক্যারেক্টারটা তার ক্রিয়েট করে। তারপর কিছু প্রশ্ন কিন্তু থেকে যায় এখানে যে আসলে এই ধরনের মিস্টেরিয়াস ক্রিয়েচারগুলো কি এক্সিস্ট করে। আর এই ধরনের ব্যাপারগুলোর প্রশ্ন যখনই আসে, যখনই এলিয়েন্সের প্রশ্ন আসে, যখন এরকম হরর ক্রিয়েচার্স বা এই ধরনের বেশ ইন্টারনেট ব্যাঙিং করা যে ক্রিয়েচার্স, স্লেন্ডারম্যান আছে, তারপরে এই যে ব্লাডি মেরি আছে, তারপরে হচ্ছে এই যে বেবি ব্লু, যেটাগুলো নিয়ে কিন্তু ভিডিও কিন্তু আমি করেছি, তারপরে এই যে সাইরেনহেড, সবকিছু কিন্তু আমেরিকাতে ঘটে। নেভার মাইন্ড, এখানে আসলে আমেরিকার বলার কারণ এটাই যে যা কিছু ঘটে সবকিছু আগে আমেরিকা। ইভেন আমেরিকান সিটিজেনরা কিন্তু এখনো তারা এটা স্ট্রংলি বিলিভ করে, অনেকেই, মেজরিটি অনেকেই বিলিভ করে তারা সাইরেনহেডকে দেখেছে, তারা দেখে, তারা হুটহাট করে তাদের বাড়ির আঙিনায় দেখছে, তারা যখন হচ্ছে ক্যাম্প করে তারা সাইরেনহেডকে দেখে। মানে এরকম অনেক কিন্তু অনেকে কিন্তু অনেক কিছু বলে যে তারা দেখেছে সাইরেনহেডকে, বাট বাস্তব অর্থে কিন্তু এই জিনিসটার কোনো ভিত্তি নাই। মানে স্টিল নাও এটার কিন্তু জাস্ট কোনো ভিত্তি নাই, জাস্ট একটা ক্রিয়েশন একজন আর্টিস্টের, তার নৈপুণ্য হাতে করা একটা ইলাস্ট্রেশন, যেটা কিনা পরে বিভিন্নভাবে ইউজ করা হয় গেমস অ্যান্ড মুভিজ, শর্ট ফিল্মসে, দ্যাটস অল। বাট তারপরেও সাইরেনহেডের কিন্তু একটা স্ট্রং এভিডেন্স কিন্তু আছে, সেটা হচ্ছে দ্য কেভ পেইন্টিং, যেটা কিনা আগের দিনের মানুষ পেইন্ট করে রাখতো, যাই ঘটতো তারা কিন্তু পেইন্ট করে রাখতো। তারা শিকারের অভিজ্ঞতা, তাদের বসবাসের অভিজ্ঞতা, বিভিন্ন প্রাণীর প্রতিমূর্তি, তো সেখানে কিন্তু সাইরেনহেডের কিন্তু একটা স্ট্রং অস্তিত্ব পাওয়া যায়। তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আরবান লেজেন্ড অথবা হরর ফ্যাক্টস নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড ভয় জগতেই সাথেই থাকুন। সিয়া।